করলো কে? চাকরি চুরি করলো কে? শিক্ষকদের চাকরি চুরি করলো কে? চাকরি চুরি করলো কে? চাকরি চোর, 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 শিক্ষকদের চাকরি চুরি করলো কে? বক্তব্য তাহলে বাকিরা তো যোগ্য, কারণ 16 সালে পরীক্ষা আপনারা দিয়েছিলেন। স্বাভাবিকভাবে আপনাদের পক্ষে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব এবং আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছি, আপনাদের মাধ্যম সামনেও আবেদন করছি। আমি আছি লিডার অব অপোজিশন, চিফ হুইপ অপোজিশন আছে। আমাদের পরিষ্কার বক্তব্য যে সরকারের পক্ষ থেকে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোড় করে যাক, গিয়ে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন। তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না, যদি ভ্যাকেন্সি থাকে, কোনো আপত্তি নেই। আর সেকেন্ড থিং হচ্ছে, বিধানসভায় দুদিন চলবে 2 আর 4 একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছে। আমাদের কলিং অ্যাটেনশন মেনশন রাখা হয়নি, যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি অফিসিয়ালি। সেই কারণে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, অপোজিশন একটা চিঠি স্পিকারকে যে স্পিকার সরকারকে অনুরোধ করুন, যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে। দেখুন, গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল। আমরা যদি যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে, আপাতত শিক্ষকদের বিষয়, শিক্ষিকাদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাক। যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। আমি পরিষ্কারভাবে বলছি, আমরা আর সেকেন্ড হচ্ছে, আমরা এটা তো এখানে বললাম, আগেও বলেছি, আমি একটা চিঠি চিফ সেক্রেটারিকে লিখছি মনোজ পন্তকে, আর উনি একটা চিঠি স্পিকারকে লিখছেন যাতে 4 তারিখে হাউসের মধ্যে 4 তারিখে শেষ দিন আধ ঘন্টার জন্য আনুক, কারণ এটা তো বিতর্কের বিষয় নয়। আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন 1806, অনেকেই বলছে ত্রুটিযুক্ত, আমাদেরও ধারণা ত্রুটিযুক্ত, ঠিক আছে, সে বিতর্কে আমরা যাব না। বাকিরা তো যোগ্য, পরিষ্কার হয়ে গেছে, তাদের চাকরি বহাল। আমি আপনাদের কথা দিচ্ছি, উইদিন ইভিনিং আমি মনোজ পন্ত চিফ সেক্রেটারিকে একদম স্পেসিফিক, আর আমাদের অপোজিশন উনি নিজেও বাই প্রফেশন একজন টিচার, ডক্টর শঙ্কর ঘোষ, হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার, কৃতি শিক্ষক, তিনিও শিক্ষকদের ব্যথা যন্ত্রণাটা বোঝেন। তাকে আমি পরামর্শ দিচ্ছি, তিনি স্পিকারকে একটা চিঠি দিন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমার ধারণা এটা একটা নজির থাকবে। আমি কি এখানে দাঁড়াই দিবঙ্গদা পিছিয়ে শুধু এগোচ্ছিস কেন? কে করছে রে? কি করছিস? ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।